আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এমন একজন নারীর সামনে উপস্থিত হয়েছি যিনি বলা যায় পরোপকার করে থাকেন, মানুষের বিয়ে শাদী ইত্যাদিতে সমন্বয় করে থাকেন। তিনি কিছু ইনকাম করলেও কিন্তু মূলত তার উদ্দেশ্যটাই হলো পরের উপকার করা। আমরা তার আগে পরিচয় জানব, তিনি কখন থেকে কিভাবে এই পেশায় নিযুক্ত হলেন, আমরা সব কিছুই জানবো তার মুখ থেকে। চলুন দর্শক, আমরা তাকে জিজ্ঞেস করি। আপনার নাম বলেন আপা। আসসালামু আলাইকুম। আমার নাম আন্নিয়া আক্তার, পেশায় আমি ঘটক। এটা আমার জীবনের একটা ইচ্ছা ছিল। যখন ছোটোবেলা আমি একটা বিয়ে যাইতাম বা কারোর সাথে আমার বাবা মা বলতো যে বিয়া এমন একটা জিনিস, একটা সোয়াব। তা আমি ভাবতাম যে সোয়াব হলে তো জিনিসটা করলে মনে হয় যে ভালোই লাগবে। তো বড় হয়েছে মতন যখন আমার বিয়ে হয়েছে, তখন আমার মনে ইচ্ছাটাই ছিল এটা, যে আমি যাই করি না কেন ভবিষ্যতে আমি ভালো একটা কাজ করব, যাতে সবার মনে অন্তরে আমার জন্য সবার ভালোবাসা থাকে। তো এটা আমার ইচ্ছে ছিল দেখে আমি করলাম। এরপরে একদিন আমি একটা বিয়ে দিলাম। এটা হয়েছে, ছেলে একটা কাজ করতো এনজিওতে। তো তার নাম হয়েছে স্বাধীন। আর মেয়েটার বাবা ফল ব্যবসায়ী ছিল, আমাদের এলাকায় থাকে উলুনে, তারা বসবাস করে। তো উনি আমরা বললো যে আপা আমার মেয়েটার বিয়ে দিব, একটা ভালো বিয়ে দেখবেন। আমি বললাম ঠিক আছে আপা, আপনার যেহেতু বলেন তো দেন। ওই একটা বিয়ে দিছি মতনই আলহামদুলিল্লাহ, একে একে বিয়ে আসতেই থাকলো। সবাই বললো যে না ওনার কাজ ভালো। তো আমি সত্যতা দিয়েই কাজ করি, আমি মিথ্যা কথা বলি না। আর মিথ্যা কথা বলাটা আমি পছন্দ করি না। আমি মনে করি যে বিয়ে এমন একটা জিনিস, সবচেয়ে আল্লাহ এটা নির্ধারিত করছে বিয়েটা। বিয়া তো আর আমার হাতের না, সব কিছু আল্লাহর হাতে। তা আমি চাইলাম যে দিয়া দেখি বিয়েগুলা। এরপরে দিলাম আবার এই মাদুর বাড়িতেই থাকে মেয়েরা। তো ওইখানে দিলাম একটা বিয়া। এটাও ছেলে চাকরি করে, একটা এনজিওতে চাকরি করে। তার নাম হচ্ছে খায়ের। আর মেয়েটার নাম হচ্ছে রিমা। তার বাবার হচ্ছে গ্যারেজ, গ্যারেজ আছে রিক্সার। তো উনি বলতেছে যে আপা আমার মেয়েটার বিয়ে দেন। ওনার বাসা আবার আমার একটা ছিল, এই কিস্তির ঘর ছিল। তো আমি লোন উঠাইছি, আমি একটা গরিব মানুষ, যেমন চলাফেরা এরকমই। কিস্তি চালাতে চালাতে যখন ওনার সাথে কথা হইলো, তো বললাম ভাবি আমি তো এই একজনের মেয়ের বিয়ে দিছি। তো বলতেছে কার মেয়েরে? আমাকে আপনি বললে চিনবেন? কই না চিনবো না, যেহেতু বলেন তারপরও। তো আমাকে দেখেন আপা ওনাদের বাড়ি তুইছে আপনার ইয়াতে এটা জামালপুর। কয় ঠিক আছে আচ্ছা তাইলে দেন আমার মেয়েটারও। আমার বাড়িও কিশোরগঞ্জ, আচ্ছা কিশোরগঞ্জ আচ্ছা গরিবপুর আচ্ছা। ওনাদের বাড়ি। তো কই দেন আপা আমি দেয় দে। এই ছেলের বিয়ে করানোর পরে ওই ছেলেটা একই এনজিওতে চাকরি করতে আসছে। আচ্ছা আচ্ছা। তো ওনারা বলছে মতন আমাকে না দিয়ে দিই বিয়াটা, আল্লাহ যদি রাখে তো ইনশাল্লাহ। একবারই কথা বলছি আমি। ওনারা আমার আর নেওয়ার প্রয়োজন মনে করে নাই, দেশে যেহেতু আমি যাই নাই গ্রামে। তো বিয়া দিয়ে এসে আমার বললো কি জাপা আপনি যে বিয়াটা আনছেন আমরা ওই বিয়াটাই দিচ্ছি। এমনকি খুবই ভালো ছেলে, মাস্টার্স পাস ছেলে, আচ্ছা খুবই ভালো আলহামদুলিল্লাহ। আমার মেয়ে খুবই ভালো আছে। এখন তার বর্তমানে দুইটা বেবি হয়েছে, আচ্ছা আচ্ছা। দুইটাই ছেলে, দুইটা বেবি নিয়ে তারা এখনও খুবই ভালো আছে। আলহামদুলিল্লাহ। আর কিছু বিয়া দিছি আরও। এই যে আমার বিয়ে, হয়তো আপনার প্রশ্ন করতে পারেন আমি কতটা বিয়ে দিছি। হুম তারপর হুম, আমার নিজের আমি উদ্যোগে বলি হ্যাঁ আপনাকে। যদি আমি হাতে গোনায় বলি, হ্যাঁ, তারপরে আল্লাহর মতে আপনাকে দয় ইনশাল্লাহ 100, 100 পার হ্যাঁ করে দিয়েছেন। 100 কাছাকাছি জি জি। ইনশাল্লাহ। আচ্ছা, প্রবাসী বিয়েও দিছি। ছেলে বাইরে থাকে, বাইরে ইউরোপে থাকে। লিনে থাকে, আমাদের এলাকায় দিছি এগুলো নিয়ে। তো এখনও আছে ভালোই। আর বাকিটা তো আল্লাহর হাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি চাই সবাই ভালো থাক। আর যারা আছে এই যে লাইফ, প্রবাসী বিয়েটা দিলেন, সেটা কিভাবে দিলেন? মানে সে তো, ছেলে কি বিদেশে থাকে? হ্যাঁ ছেলে বিদেশে থাকে আর মেয়ের বাবা মা বাংলাদেশেই থাকে। বাংলাদেশেই থাকে। জি মেয়ের বাবা নাই, মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ। তাদের বাড়ি উলুনিয়ে আছে আর ছেলেদের বাড়ি উলুনে। আচ্ছা তো আচ্ছা। একদিন আমি আমার মামির দোকানে, ওই যে মামার দোকানে বসে চা হ্যাঁ খাইতেছি। হ্যাঁ। তো ছেলের মা ডাকলো যে মাম্মি আসেন কথা বলবো। তো আচ্ছা ওনাদের বাসায় গেলাম, যাওয়ার পরে বলতেছে যে আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে দেন। আচ্ছা আচ্ছা। তো বললাম যে মামানি আপনার ছেলে কই? আমি তো জানি, আগেও জানি, হ্যাঁ, তারপর এটা প্রশ্ন করার মানে তখন উচিত। ছেলে বিদেশ থেকে হ্যাঁ এসছে। আসে নাই, আচ্ছা আমি আচ্ছা। এখনো আসে নাই, 1 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা। গত কুরবানির ঈদের কয়েকদিন আগে করাইছি বিয়েটা, হ্যাঁ হ্যাঁ। 1 বছর হয়েছে বিয়েটা। তো ইনশাল্লাহ তারা বলল দেখাইলাম,
কথাবার্তা বললো, মেয়ের মাটাও হজে যে মারা গেছে আচ্ছা আচ্ছা গত কুরবানিতে, হজে গেল না একটা হ্যাঁ হ্যাঁ মহিলা, হ্যাঁ হ্যাঁ এই মহিলাটার মেয়ে, আচ্ছা উনি আচ্ছা মারা আচ্ছা গেছে। আচ্ছা মেয়েটার নাম হচ্ছে আশা। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে আচ্ছা ইনশাল্লাহ। আমি তো না, আল্লাহ সব কিছুর মালিক। হয়তো দেখা গেছে অনেক সময় কারো স্বামী মারা যায়, স্বামী নাই, হয়তো ফালাই দিছে। হ্যাঁ 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 তো আমাদের ক্লাবগুলি একটা মানে মেয়ে আছে, বিধবা জি যেটা আর বিধবা, কি হ্যাঁ। আমাদের ক্লাবগুলি একটা মেয়ে আছে, তার স্বামী মারা গেছে। আচ্ছা তো ওনারা আমার ধরছে, হ্যাঁ আমার মাম্মি ও বাসার সামনেই থাকে। আচ্ছা তার বোন জামাই আবার ভারী বিক্রির কাজ করে, তো হ্যাঁ 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 তো উনি বলতেছে যে আপা আমার শালির জামাইটা তো মারা গেছে, হ্যাঁ তো একটা বিয়ে থাকলে দেন না। আচ্ছা আচ্ছা পরে আমি ভাবলাম যে না, এই কাজটা করাটা উচিত। উচিত হ্যাঁ যেহেতু একটা মেয়ের স্বামী মারা গেছে, তার একটা বাচ্চা নাই, একটা ভবিষ্যৎ আছে না। ভবিষ্যৎ আছে অবশ্যই সে ইন্টার পাস মেয়েটা। তারপরে একটা বরিশালের একটা হাজি, আচ্ছা আচ্ছা উনিও এসে হুজুর, ওনার কাছে আমি বিয়ে দিছি আচ্ছা আচ্ছা মেয়েটার। এখন আলহামদুলিল্লাহ হ্যাঁ ওনারা খুব ভালো আছে। আচ্ছা আমার জন্য সবাই দোয়া করে, ওর দোয়ার উছিলায় মনে হয় আল্লাহ আমার আমরা আবার ভালো গোড়ার রাখছে। দিকে একটু যাই। আপনাদের গ্রামের বাড়ি কোন জায়গায়? আমার গ্রামের বাড়ি হইছে কুমিল্লা হোমনার থানা, আমার থানা, হ্যাঁ গ্রাম হইছে ঘানমরা। আমার আচ্ছা। বাপের বাড়ি, আর আমার শ্বশুর বাড়ি হইছে কলাকান্তি। আপনি কলাকান্তি বলে না ঢাকায় এখন কতদিন আগে আসছেন? আমি ঢাকায় আসছি ধরেন 2000 আগে আমি ছিলাম বউবাজার, হ্যাঁ 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 তখন বউবাজার হইছে না, হাজিপাড়া। আচ্ছা 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 ওই বউবাজার আমার জন্ম, মানে আচ্ছা। বললেই জন্মটাই ওইখানে আমার। মানে আপনার বাবা মা আসছিল হ্যাঁ, আমার এখানে? বাবা মা আসছে, আমি ওইখানে বেড়ে ওঠা, হ্যাঁ ওইখান থেকে আমার বিয়ে দেওয়া। আচ্ছা তো আমার আব্বা একটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আমার আব্বা মারা গেল। আচ্ছা আচ্ছা তারপরে আমার ফুল ফ্যামিলি দেশে গেছে। হ্যাঁ হ্যাঁ এরপরে আমার সাহেব ছিল বাইরে, আমার আচ্ছা হাজব্যান্ড। আচ্ছা তো সবসময় তো আর মানুষের সবকিছু হয় না না, না না কিছু ক্ষেত্রে গিয়ে ধরার তো পড়তেই হয়। হ্যাঁ হ্যাঁ তা আমার হাজব্যান্ড 2বার করে বিদেশ যাই টাকা মারি খাইছে। আচ্ছা আচ্ছা ভালো পড়ে নাই বিষয়টা, দুবাই গেছিল। হুম 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 তো যাই হোক, উনি আসছে। এখন চিন্তাধারা তো আমার ছোটবেলা থেকে ওইটাই, হুম 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 যে আমি এটা করবো। হ্যাঁ হ্যাঁ তো যেহেতু এই এলাকায় আমার মামা, মনে করেন 30-35 বছর ধরে আমার মামা থাকে হ্যাঁ এই এলাকায়। হ্যাঁ হ্যাঁ তো ওই সূত্রে আমার আসা আচ্ছা এই আচ্ছা এলাকায়। আচ্ছা তো যখন আসলাম তখন থেকে আমার মনে একটা ইচ্ছা, আচ্ছা আচ্ছা যে কিছু যদি করি হ্যাঁ হ্যাঁ তো মৃত্যুর পরেও যে মানুষের হৃদয়ে আমার একটা জায়গা থাকে। মানে আমি আমি এর মাধ্যমে কিছু রোজগার হ্যাঁ। করলেও কিন্তু যাতে মানুষ উপকারটা যেন আমার উপকারটা যে থাকে, হ্যাঁ তাদের মাঝে যে থাকে আমার হুম উপকারটা। হুম আর আমার এরকম কোনো বেনিফিট নাই যে আমি ওরকম চাহিদা হুম হুম হুম। আপনার মেয়ে বিয়ে দিব, টাকার প্রয়োজন নাই, অগ্রিম কিছু না, না না বিয়ে শেষ এরপরে আপনার কাছ থেকে আমি নিব, এর আগে না। বা আমি এক জায়গায় গেছি, রিক্সা ভাড়া দরকার, মানে হ্যাঁ ওটাও নিব আমি না। এটা জিজ্ঞেস করতেছি যে আপনার এই যে বিয়ে যদি দিতে হয় তাকে তো আগেই তো অনেক খরচ হয়, হুম যেমন সে জায়গায় যেতে হয়, হুম। যোগাযোগ 2 জায়গায় যোগাযোগ করতে জি। হয়, এতে তো খরচ হয়ে যায়। জি। তখন আপনি কি করেন? তখন আমি ভাই আমার নিজের সম্পূর্ণ করছো, আচ্ছা দেখা গেছে আপনার মেয়েটার আমি বিয়ে দিতে পারলাম না, হ্যাঁ আপনার কাছ থেকে আপনার বাসায় গেলাম, 500 টাকা নিয়ে আসলাম। 500 টাকা কে দিল এটা বলেন তো, কার টাকাটা? হ্যাঁ 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 রোজগার তো আপনি করছেন। জি। 500 টাকা এখন 10 টাকা রাইলে মানুষের হৃদয় ফাইটটা উঠে। ফাইটে ওঠে জি আর আপনি 500 টাকা আপনি আমার গাড়ি ভাড়া দিয়ে দিবেন, তাহলে আপনার কেমন হইছে? কারণ আমি তো কাজ এটা হইলো নিতে না পারি অথচ টাকাটা তো আপনি ঠিকই গেল। রাস্তায় দেখলেন, বাজারও বলবেন যে এই ঘটক তো ফাতনা, ওনার দিয়ে কাজ করেন না। উনি আচ্ছা আচ্ছা আমার কাছে টাকা নিয়ে খাইছে কিন্তু কাজ করে নাই। কিন্তু আপনি সেই কাজটা করতেছেন না, না। আমি ওই কাজটা করতে চাই না। আমি চাই যাতে আমি কাজের বিনিময়ে আমার পারিশ্রমিক নিব, কিন্তু কাজের আগে আমি নিব না। হ্যাঁ 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 কাজ করব না, আপনার কাছ থেকে কিছুই নিব না। আচ্ছা কাজ করব, তার বিনিময়ে আমি নিব আপনার কাছ থেকে, আপনি খুশি হয়ে দিবেন, আমিও খুশি হয়ে চলে আসব। এটা হচ্ছে আমার ইচ্ছা। মানে আপনার সমস্ত খরচ করে হ্যাঁ। আপনি যদি বিয়েটা দিতে পারেন তখন আপনি তার কাছ থেকে হ্যাঁ। এই অনারিয়ামটা নেন। তখন নিব। হ্যাঁ হ্যাঁ, তখন আবার আরেকটা সেটা কি কথা আপনি আছে ভাই। চুক্তি করে রাখেন যে কত টাকা নেবেন? হ্যাঁ, আমি চুক্তি এটাই আমার, যদি যাদের বাবা মা নাই, হ্যাঁ যারা এতিম একদম গরিব, হ্যাঁ হ্যাঁ চলতে পারে না, মা বাসায় কাজ করে, হ্যাঁ। তাদের কাছ থেকে টাকা নিই না, আচ্ছা 1 আচ্ছা টাকাও নিই না। আর যারা মধ্যবর্তী ফ্যামিলি আছে, হ্যাঁ 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 যাদের বাড়ি গাড়ি আছে, হ্যাঁ তাদের কাছ থেকে আমার আমার বলে লওয়াটা ভালো। আমি মিথ্যা কথা বলি না, হ্যাঁ যেহেতু হ্যাঁ হ্যাঁ আমি বলে লওয়াটা ভালো। ওই 15,000 টাকা নেই, হ্যাঁ। যদি বিয়ে হয়। মানে আর- বিয়ে হলে পরে নেব, না হলে নেব না। নাতে না। আর যদি আপনার মেয়ের পিছে, যদি ছেলের পিছে 2 বছর, 6 মাস, 1 বছর, 3 বছর ঘুরি, তারপর আমি টাকা নিব না। আচ্ছা এটা আচ্ছা সম্পূর্ণ আমার খরচ, আচ্ছা আচ্ছা আমার দ্বারা সবকিছু হইব। আহ, আর এটা আমার নেওয়াটা ঠিকও না, কারণ এটা তো আর আমার রোজগার না। হ্যাঁ 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 এটা আমি আমি এক সময় চাইছি যে আমি নিবই না টাকাটা,
আচ্ছা আচ্ছা। তো আমার যেহেতু আমিও একটা দারিদ্র মানুষ, আমার তো হ্যাঁ হ্যাঁ ওরকম হ্যাঁ হ্যাঁ কামাই রোজগার নাই, আমার সাহেব ওরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ তাই সেক্ষেত্রে আমার নিতে হয়। নিতে হয়। আমার আচ্ছা আচ্ছা। ছেলে লেখাপড়া করে, আমার বুঝে, এটা সবাই জানে। আমি ওরকম প্রভাবশালী না, ঘটক না যে আমি কন্ট্যাক্ট করে নিব 60,000 70,000, এটা না। না আমার কাজ হইছে কাজ করব, তারপরে নিব, কাজ করব না নিব না। মানে যেটা তারও যেন হ্যাঁ দিতে কষ্ট না হয়, হ্যাঁ আমারও যেন কিছু হয় হ্যাঁ, এইভাবে। আপনি 5 কোটি মানে টাকার মালিক হন, তাতে কোনো আমার সমস্যা নেই। চাপ দিয়ে যে অনেক টাকা বড়লোক মানুষ হ্যাঁ এখন 50-60 হাজার টাকা জি। নেবেন, এইরকম আপনি কোনো কিছু করেন না, না। আমি শুনছি যে আপনার বাড়ির 4টা আছে, তাতে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এটা নিব না, আচ্ছা আচ্ছা। এটা আমার দরকার নাই, হ্যাঁ আমি মনে করি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে যত বড় লোকই হোক একই 15,000 টাকা। 1 টাকাই। আর আর কারো মেয়ে আছে, একটা বিয়ে দিলাম ওই দিনকা, হ্যাঁ হ্যাঁ 2 রোজায়। হ্যাঁ মেয়ে গো বাড়ি হয়েছে আপনার কিশোরগঞ্জ। হ্যাঁ। মেয়ে পুবালি ব্যাংকে চাকরি করে। আচ্ছা মেয়েটার নাম হয়েছে তিশা। তিশা, ওর আচ্ছা। ভাই হয়েছে আপনার নৌবাহিনীর অফিসার। আচ্ছা ওর বাবা মারা গেছে। হ্যাঁ ওর নানির বাড়ি হয়েছে আমাদের এলাকায়। আচ্ছা আচ্ছা তো উনি আপা ওনার মেয়েটার বিয়ে দিতে পারতেছে হ্যাঁ না, হ্যাঁ একটু হ্যাঁ বয়স আছে। যাই হোক, মোটামুটি ভাবে হ্যাঁ বয়স হয়ে গেছে। যে একটা মেয়ে মাস্টার শেষ করে যদি একটা ব্যাংকে জব করে, হ্যাঁ হ্যাঁ। অবশ্যই তার বয়স আছে। তার বয়স আছে এবং মানে মোটামুটি চাকরি করছে, সে হ্যাঁ, বয়স তো হবে। ওরকম তা আছে। তারপরেও ভাই আমি আমার নিজের উদ্যোগে চেষ্টা করে, ওনার ওখানে একটা স্কুলের একটা মহিলা ছিল, কাজ করতো। হ্যাঁ তো উনি আমাদের এলাকায় থাকে। তো হ্যাঁ, উনি হ্যাঁ। বলতেছে যে দেখেন, আমার মেয়েটারে বিয়ে দিব, আচ্ছা একটা আচ্ছা ভালো ঘটক চাইছে। তো উনি বলছে কি, ওনার বাসায় এবার আমি একটা বিয়ে দিছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার সামনে উনি দেখছে। হ্যাঁ হ্যাঁ তো বলতেছে যে দেখেন আপা, আমার বাসায় তো একটা ঘটক আছে, হ্যাঁ। আপা অনেক ভালো, উনি মিথ্যা কথা বলে না। আচ্ছা আচ্ছা তো আপনারা যদি চান আমি ওনার বিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা তা আমি বললাম যে ঠিক আছে, আমার যদি দিতে চান হ্যাঁ তাহলে ভালো হয়েছে। উনি নাম্বার দিছে, উনি বলছে যে আপা আসেন আচ্ছা আমার এখানে। তো ওনার সাথে দীর্ঘদিনে আমার সম্পর্ক হইলো, কথা হইলো। প্রায় 2 বছর 2.5 বছর বাদে হ্যাঁ ওনার মেয়েটারে এই যে এইবার হ্যাঁ হ্যাঁ 24 সালের বিয়ে দিলাম, রমজানের 2 রোজায় আহ ওনার মেয়েটারে বিয়ে দিলাম। একেবারে ভালো সময় একটা। আলহামদুলিল্লাহ। ছেলেরা এখানে স্থানীয়, হুম তাই ছেলেও মেঘনা গ্রুপে চাকরি করে, অ্যাকাউন্টেন্ট ম্যানেজার। হ্যাঁ ছেলে হচ্ছে আপনার মাস্টার্স পাস। হ্যাঁ ওই ছেলের কাছে দিছি, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে। হ্যাঁ তা আপনার এখানেও তো আসছি, যেহেতু আপনার বাসায় বসছি, হ্যাঁ আপনার বাসার পাশে যে আপনার ফ্ল্যাট আছে, হ্যাঁ হ্যাঁ ওই ফ্ল্যাটের লোকগুলা, জি জি ওনার ছেলেরও আমি বিয়ে করাই দিছি। বাহ। হ্যাঁ। আপনার পাশে এই আমার পাশেই যারা জি আছে। জি, আমি বিয়ে করাই দিছি ওনার ছোট ছেলেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছে। ভালো আছে। হ্যাঁ, আল্লাহর রহমতে বললাম, আমার মা বাবার দোয়া আছে, আল্লাহ তো আছেই। তো আমার মা এখন বাবা আমি আছে। জিজ্ঞেস করি যে আপনি যে এই ঘটকালি করেন বা সমন্বয় করেন, জি। মানুষের মাধ্যমে সমন্বয়টা করে দেন, জি এতে তো আপনার অনেক জায়গায় যেতে হয়। জি তো আপনার হাজবেন্ড যিনি, স্বামী যিনি, জি। তিনি কি কোনো বিধিনিষেধ করেন না? না ভাই, এগুলো নিয়ে আমার হাজবেন্ডের কোনো ইয়া নাই, আমার ছেলে মেয়েরও না। হ্যাঁ আমার হাজবেন্ড বলে এটা তো সওয়াবের কাজ, হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ করতেছো যেহেতু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা পর্যায়ে কি একটা কথাই বলে, উনি বারে বারে বলছে যে দেখো, নিজের সম্মান বাঁচায় কাজ করবা। আর হাজবেন্ড এই পেশাটাকে খুবই ভালোভাবে নেয়, এমনকি ওনার সাপোর্ট আছে দেখে আমি এটা করতে পারতেছি। করতে পারতেছেন। আর আমার হাজবেন্ড বলে যে এটা তো কোনো খারাপ না, তো তুমি সোয়াবের জন্য করতেছো, তুমি করতেই পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মান সম্মান বজায় রেখে করবে কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেই কাজে একটা ও, মান সম্মান দাঁড়ান, থাকে, কেউ দেখলে না বলে যে ওনার ওয়াইফ মিথ্যা কথা বলে, মিথ্যে কথা বলে। আমার মেয়ের জীবন নষ্ট করে দিছে, আমার ছেলের জীবন নষ্ট করে দিছে, বলে তো মানুষ হ্যাঁ, এরকম হ্যাঁ, কিছু হ্যাঁ, বলে। তা আমার ছেলে হ্যাঁ। মেয়েগুলা এক কথাই বলছে যে আম্মা, এটা তো তুমি সোয়াবের কাজ করতেছো, হুম হুম। তো তুমি ওরকম ভাবে কাজ করো যাতে আমার ঘরের লোকে কোনো খারাপ না করতে পারে। আচ্ছা আর আচ্ছা টাকার বিনিময়ে এমন কোনো কাজ করবা না যে মোটা টাকা দিলো, যে দিনের রাত করে দিবা, রাতের দিন করে দিবা। আচ্ছা দেখা আচ্ছা। গেছে একটা মেয়ের বিয়ে হয়েছে, অনেকে বলে না হ্যাঁ হ্যাঁ। যে আপনি কথাটা গোপন লাগবেন, কিন্তু আমি এটা গোপনতা পছন্দ করি না। আমি মনে করি আপনি জীবন যার যা আছে বলে এটা আমার কাছে তারপরে বলেন, হ্যাঁ। আমি পারলে বিয়ে নামামো, না পারলে না নামামো, মানে গোপন রাখলে এক সময় তো এটা ফাঁস হয়ে ফাঁস যাবে। হয়ে যাবে। তখন দোষটা কারোই তখন ঘটকের। হ্যাঁ ঘটকের হবে, যে এটাই ঘটকের, স্বাভাবিক। তখন তো মেয়ের বাপ মা বলে কি, ঘটকের সাথে তো সব কথা বলে দিছি, মানে আপনার ঘরে সে না বললে আমরা কি করবো। এটা হয়তো হ্যাঁ। এখন আমি এটা চাই না, আমি চাই সৎ কাজ করব, সৎ পথে চলবো, সত্য কথা সব বললে সবাই দেবো। যাতে আমারে পছন্দ করে। মানে জেনে শুনে তারা জি। যেন জেনে শুনে হ্যাঁ এই মানে পদক্ষেপটা নেয় যে আমি যেখানে যাচ্ছি সেখানে ভুল নাই কোনো। ভুল নাই।
যাতে আমার আরো বিয়ে আসে, যাতে আমি এইটা সবাই পাবে হ্যাঁ। যে না উনি ভালো কথা কয়ে কাজ করে যেত, ওনারই আমরা একটা বিয়ে দিই। যেমন আশেপাশে কাজে অফিসে গেল আপনি আমার নাম্বার পাইবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাজে অফিসে গেলে তো এক কথায় বলতে ১০০ কথার একটাই, হ্যাঁ। উনি আমার নাম্বারটাই দিবে আগে। কারণ আচ্ছা জানে আমি মিথ্যা কথা বলি না, আচ্ছা আর আচ্ছা। কারো কাছ থেকে মিথ্যা কথা শুনিও না। হ্যাঁ হ্যাঁ। যা যেটা সত্য এটা বলে কাজ করি। হুম যা ধরেন কিছুদিন আগে একটা মেয়ের স্বামী মারা গেছে, হুম। তার একটা বেবি আছে, বাচ্চা। আচ্ছা তো তার বাচ্চাটার বয়স ৭। আচ্ছা। তো ওনারা কোথা থেকে নাম্বার পাইছে আমি জানি না। হ্যাঁ। ওনারা আমার ফোন দিছে, যাত্রাবাড়ি থাকে। আচ্ছা। তো কয় কি ওই মেয়ের বাবা ফোন দিছে, আপা আপনি বলে ঘটকালি করেন? আমাকে জি। আপনি কোথা থেকে কল দিচ্ছেন? কয় আমি তো যাত্রাবাড়ি থেকে কল দিছি, হ্যাঁ। আমার মেয়ের হাজবেন্ড মারা গেছে। আচ্ছা তো আচ্ছা। বিয়ে অনেকগুলোই আসে, কিন্তু বাচ্চা সহকারে না নিলে আমরা বিয়ে দিব না। আচ্ছা আচ্ছা। যারা বাচ্চা তার সহকারে মানে নিবে, বাচ্চাটারও তো একটা হেফাজতের হ্যাঁ, প্রয়োজন আছে। তো বাচ্চা সহকারে নিলেই আমরা দিব বিয়া। আচ্ছা। তো আমিও মোটামুটিভাবে কয়েকটা বিয়ে দেয়ছি না, এমন কোনো কথা না। তো ওনারা বাচ্চা নিতে চায় না। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এখন এই বাচ্চাটা কারে দিয়া যাইব? ওর মা কার কাছে রেখে যাইব? বাচ্চাটারও তো আশ্রয় লাগবে তার তো একটা। ভবিষ্যৎ শুধু মা আর মেয়ে, হ্যাঁ। দুজনই তো। পরে আমি আমাদের এলাকায়, এই যে এলাকায় একটা লোক আছে বাবুর্চি, হুম তার নাম হইছে আপনার খোকন। হুম তো খোকন ভাইয়ের আবার বউ চলে গেছে। হুম। তো ওনার ওয়াইফ আসে না, এটা আমরাও জানি, আচ্ছা। সবাই জানে আচ্ছা আচ্ছা। ওনার ওয়াইফ যে আসে না। পরে উনি আমার বললো যে ভাবি আমি একটা বিয়ে করব, আমার জন্য একটা মেয়ে দেখেন। হ্যাঁ হ্যাঁ তা আমি বললাম যে এইভাবে আমি কিভাবে দেখবো, আপনার তো বউ আছে আমি জানি, হ্যাঁ হ্যাঁ। যতই রাগ করে থাক উনটা হ্যাঁ আছে। হ্যাঁ তো পরে বললো কি উনি আসবো না, ও রেখে তো দিছে হ্যাঁ হ্যাঁ। যে আসবে না। তা আমি বললাম রেখে তো দিছে, তাহলে আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা। আমি চাই যে সংসারে একটু জোড়া তার মানে লাগুক। এটা যদি ডিভোর্স না হয় তাহলে আপনি এটা করাবেন না, না। চেষ্টা করবেন না। তো পরবর্তী আবার আমি গেলাম ওনার ওয়াইফের কাছে, হ্যাঁ। ৪ দিন গেছি, উনি ৪ দিন আমার সাথে দেখা করে নাই। আচ্ছা আচ্ছা। আমি ৪ দিন বললাম যে আপনার সাথে আমি কথা বলতে চাই, বাহ। হ্যাঁ। বা রাস্তায় দেখা হয়েছে, আমি বলছি যে ভাবি ভাই তো বিয়ে করতে চায়, আপনি হুম। কি বল? আমি না করাই দিল তো আরেকজনে করাই দিবে ওনার হ্যাঁ হ্যাঁ বিয়েটা, হ্যাঁ হ্যাঁ। তা আপনি কি বলেন? তো উনি বললো কি যে আমি কখনো যাবই না, আচ্ছা। যেহেতু আমি নিজের থেকে এটা ডিসিশনটা নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আমি যাবো না। আচ্ছা আলা বিয়ে করুক আর না করুক এটা তার পার্সোনালি বিষয়। আচ্ছা আচ্ছা। তো এমন কথা করতে মনে করেন ওনার ৩ বছর ২ বছর গেছে গা। হুম। পরে ওনার যে বাড়িওয়ালা যে বাড়িতে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রিপুন ভাই বলতেছে যে দেখেন আপনি নির্ভয়ে বিয়েটা করা দিতে পারেন, আমরাও থাকবো। তো আমি ওনার কথা মতনই পরে এই মেয়েটারে তার বাচ্চা সহকারে মেনে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। পরে আমি আবার ওই যে আপনাদের এই সাইডের অপর সাইডে একটা বিল্ডিং একটা লোক থাকে না, হ্যাঁ, হ্যাঁ। চশমা দেওয়া জামাইটা, ও। চাচাতো বোনের জামাই নাকি। হুম। তো উনিও ছিল বিয়েটা, আচ্ছা আচ্ছা। উনি ছিল, ওনার যারা আত্মীয় স্বজন ছিল হ্যাঁ। সবার সম্মতি নিয়েই এই বিয়েটা হয়েছে। মানে যাতে মেয়ে ভবিষ্যতে এসে আবার হ্যাঁ। না বলে যে আমি তো সংসার করতাম। হ্যাঁ, আপনি দিলেন কেন? আপনি দিলেন এটা তো আমার কেন? একটা ইয়া না। হ্যাঁ তো ওনার কাছে আমি যে বারে বারে যে একটা মানুষ গেলাম, হ্যাঁ। ওইটার তো কোনো প্রমাণ নাই, সাক্ষী নাই। নাই। তো এর জন্য ওনারা বলছে যে দেখেন আপনার আত্মীয় স্বজন নিয়ে যদি করতে পারেন, হ্যাঁ। তাইলে আমি ভাইবা চিন্তা দেখবো যে না আচ্ছা হয়। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো শেষে ওনার ভারিওয়ালা যেহেতু গেছে, হুম হুম ওনার বোনের হাজবেন্ড গেছে, হুম ওনার আরো ২ জন লোক গেছে। হুম। এরপরে যেই কাজী বিয়ে পড়াইছে হুম। ওই কাজীও জানে এই হ্যাঁ। ঘটনাটা বিষয়ে। হ্যাঁ হ্যাঁ। আবার কাজীর এক সময় ওর ওনার বাবুর্চির দাদা নাকি কে জানি ছিল হুম। কাজী অফিসের, মানে উনিও কাজী ছিল হুম। ওনার কোন রিলেটিভ আচ্ছা, জানি। তারপরে আচ্ছা। আমি বললাম যে ঠিক আছে তো দেন। আচ্ছা। পরে বিয়ে পড়াই দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন ওনারা ভালো আছে, হ্যাঁ ভালো এখনো আছে। খুবই ভালো আছে। ১ বছর হয়েছে, ২ বছর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ২ বছর না ১.৫ বছর, ২ বছর হয়নি এখনো। আচ্ছা হোক, ভালো আছে যেহেতু অবশ্যই আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও খুবই ভালো ভালো হবে। আছে। তো আপনার আহ, জীবনে এই যে আপনি যে যতগুলো ঘটে এটা করতে গিয়ে আমার খুব ব্যাক পাইতে হয়েছে। হ্যাঁ, জটিল মনে হয়েছে কোনটা ভাই? ওই যে বললাম যাদের স্বামী মারা যায় তাকে বিয়ে দিতে গেলে অনেক জটিলতা হয়, জশ। অনেক কষ্ট হয়, আচ্ছা ঘুরতে আচ্ছা। হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরেন এরা তো গরিব, এর হুম। বাবা হইছে যে মেয়েটার বাবুর্চির কাছে বিয়ে দিছে, এর বাবা একটা ইয়া করে ওই কিসে যে একটা মার্কেটে একটা কাজ করে। আচ্ছা আচ্ছা। তো কি কাজটা তো আর বলতে পারি না, যেহেতু কাজকে ছোট করে দেওয়া যায় না না। না না। উনি একটা সিকিউরিটি গার্ডের হিসাবেই আছে, আচ্ছা হোক। যেখানে আছে। তো আমি ভাবলাম যে ওনার মেয়েটারে বিয়ে দিলে তো হ্যাঁ উনি খুব হ্যাঁ একটা মাথা থেকে একটা ইয়া গেল, হ্যাঁ হ্যাঁ চিন্তা গেল। হ্যাঁ হ্যাঁ। এরপরে ওনার মেয়েরে বিয়ে দিলাম আমি ওনার কাছ থেকে
টাকা পয়সা চাই নাই, হ্যাঁ হ্যাঁ কারণ এটা চাওয়াটা ঠিক না, আচ্ছা আচ্ছা যেহেতু মেয়েটার ইয়া নাই। মানে গরিব মানুষ দেখে গরিব আপনি মানুষ। তার কাছ থেকে কোনো না, টাকা পয়সা আমি নেননি? বলছি যে আমার জন্য দোয়া করো, এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় জিনিস। আর আমাদের এখানেও একটা মেয়ে আছে, তার বাবা মারা গেছিল, হ্যাঁ। মেয়েটা খুবই গরিব, একদম গরিব। আচ্ছা মা পরে তার বুয়ার কাছে বিয়ে করছে, হ্যাঁ তো উনি আমার ধরছে যে আপা আমার মেয়েটার বিয়ে দেবে। তা আমি বললাম যে আপা বিয়ে দিয়ে দিব, কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমি 1 টাকাও নিব না, বাহ হ্যাঁ আপনার কাছ থেকে আমি 1 টাকা নিব হ্যাঁ না, হ্যাঁ যেহেতু হ্যাঁ। আমি দেখতেছি আপনার পজিশন ভালো না। ভালো না। আপনার ছেলে মেয়েগুলো, ওনার 3টা ছেলে, 3টা ছেলে ওনারা দেখে না। আচ্ছা আচ্ছা তো উনি যেহেতু বিয়ে বসছে, আবার আরেকজনের কাছে উনিও তো দিতে চাইবো না, হ্যাঁ 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 ওনারা তো ইচ্ছা থাকতে পারে যে না আমি হ্যাঁ। দিব না কিছু। দিব না, রাইট। তো এটা তো আমি মানে অযুক্তি না চাওয়াটা। হ্যাঁ হ্যাঁ তো পরে বলতেছে যে আপা আমি তো আপনার টাকা পয়সা দিতে পারবো না, এখন আপনি কি বলেন আপা। আমি বলি দেখেন, টাকা পয়সার দরকার নাই, মনের থেকে দোয়া দিবেন, দোয়া দিলেই আমার এটাই সবকিছু। আমার সবচেয়ে বড় পাওয়া। পরে বলে যে ঠিক আছে আপা। পরে এই ছেলের কাছে, চাঁদপুরের এই ছেলেটা, হ্যাঁ হ্যাঁ মেয়েটা আমাদের কুমিল্লার দেবুদ্দার, হ্যাঁ হ্যাঁ। মেয়েটার বাড়ি। পরে চাঁদপুরের ছেলের কাছে বিয়ে দিচ্ছি, ছেলেরও বাবা মা নাই। মানে দর্শক, আমরা এইখানে একটা জিনিস দেখি, মানে বাংলাদেশে তো বেশিরভাগ মানুষ টাকার সুযোগ পেলে মেরে খায়, এই করে সেই করে, নানান রকমের ইয়ে করে, অথবা প্যাসে ফেলায় দেখা গেল যে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। তো এখন এই যে যিনি, যাকে আমরা সামনে দেখছি, আহ, উনি আসলে নিজের টাকা দিয়ে ঘটকালি করে যদি সমন্বয় হয়, বিয়ে শাদী হয়, তখন তিনি অনারিয়াম নেন, সেটা 15,000 টাকা। তবে এই বড়লোক দেখে সেখানে আবার তিনি বাড়ায়ে বলেন না যে আমি এতটা, আপনারা বড়লোক মানুষ, এত টাকা বেশি দিতে হবে। আবার যদি গরিব মানুষ হয়, তার কাছ থেকেও কিন্তু তিনি একেবারেই কোনো অনারিয়াম নেন না, নিজের পায়ে হেঁটে, নিজের খরচ করে, মোবাইল খরচ করে, রিক্সা ভাড়া দিয়ে নিজে করে দেন। বরং তার কাছ থেকে শুধু দোয়া চান, কিন্তু কোনো অনারিয়াম নেন না। এমন মহৎ কাজ আসলে আমাদের প্রত্যেকেরই করা উচিত। হ্যাঁ, তাহলে সমাজ আমাদের আরেকটা দিছি এখানে, আমাদের এখানে আরেকটা দিছি, এটাও মেয়ের বয়স মনে করেন 35-40 হয়ে গেছে গা, আমাদের দেশেরই। হুম, হুম। ওনারা বিয়ে দিতে পারতেছে না। আচ্ছা, পরে এই বিয়েটা মনে করেন যে আমি 3 বছর ঘুরে দিছি এই বিয়েটা। বিয়ে দিতে মেয়ে- 3 বছর লাগছে জি, এটা? 3 বছর লাগছে, কিন্তু ওরও বাপ নাই, গরিবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আর টাকা পয়সা নেওয়াটা তো চলে না না ওনাদের কাছ না থেকে। হ্যাঁ। পরে বলছি যে আপনারা দোয়া করেন, আহ, আপনাকে দোয়ায় যদি আল্লাহর রহমতে দেয় তাহলে হ্যাঁ, ইনশাল্লাহ হ্যাঁ, আরেক হ্যাঁ, দিক দিয়ে দিতে হ্যাঁ। পারে। তো আর ওনাদের কাছ থেকে নেই নাই। তো যাই হোক, আল্লাহর কি হুকুম, এই রোজার মধ্যে আবার প্রথম রোজায় 2 রোজা একটা বিয়ে দিলাম। হুম হুম এই মেয়েটা খুবই, বললাম ওই তো ঘুরা বিয়ে হুম, দিচ্ছি আমি, 2-3 বছর গেছে গা বিয়ে হুম, দিতে এই হুম, মেয়েটারে। তারপরেও তার বাবা নাই, সে যাই দিচ্ছে, ওনার সাথে যেটা কথা ছিল, কথায় ওই কথাই দিচ্ছে, হুম, কিন্তু ওনার কাছ থেকে আমি আর কোনো বেশি চাই নাই। বলছি না হ্যাঁ, যে না আপা, যে আমি 5 বছর ঘুরছি, 3 বছর ঘুরছি, আপনি দিবেন না কেন? এটা তো আমার বোকামানি কথা, চাওয়াটা, হ্যাঁ, চাওয়াটাই ঠিক না। আমি চাইছি কি, এক সময় যদি আল্লাহ হ্যাঁ, আমার ছেলে মেয়েগুলা একটা ভালো পজিশনে যায়, আজ যায়। বা আমার হাজব্যান্ড একটু ভালো চলে, আল্লাহ চালায় সবাই দোয়ায়, তাইলে আমি আর টাকা পয়সা কার কাছ থেকে নিব না। নিব না, রাইট। এটা আমার ইচ্ছা, আচ্ছা আচ্ছা। আল্লাহ যদি পূর্ণ করে তো এটা মানে তো তখন আল্লাহর ইচ্ছা। একবারেই নিবেন না এরকম না, আশা করতেছেন? একবারই নিব না, হ্যাঁ। কাজ করব, ওনারা আমারে মনে রাখবো, এটা হচ্ছে আমার ইচ্ছা। আচ্ছা আচ্ছা। তো সব আল্লাহ যদি পূর্ণ করে অবশ্যই ইচ্ছা পূর্ণ হইব, হ্যাঁ আর আল্লাহ না করলে তার কিছু করার নাই, এটা তো আচ্ছা, সম্পূর্ণ আল্লাহর হাতে। হ্যাঁ হ্যাঁ। আর মনে করেন বিয়ে শাদী বিষয় হয়েছে সম্পূর্ণটা আল্লাহর আল্লাহ হাতে। নির্ধারিত করে দেয়, হ্যাঁ। আমি হচ্ছি উসিলা, উসিলা, মাধ্যম শুধু। আমি মাধ্যম, আমার হাতে যে ওইব এটা কোনো কথা না। তো 15 রোজা যে বিয়েটা দিছি এটা হচ্ছে আপনার আবদুল্লাবাগ, হ্যাঁ উত্তরবাড্ডা, হ্যাঁ। আবদুল্লাবাগ। ছেলের আহ, চাচা চাচা হয়েছে ওয়ার্ড কমিশনার, আচ্ছা আচ্ছা। না জেডা, সরি হ্যাঁ। জেডা ওয়ার্ড কমিশনার, ওনার ভাতিজারে আমি বিয়ে করে দিচ্ছি। হ্যাঁ। আলামিন নাম ছেলেটার। আর মেয়ে হয়েছে আমাদের কুমিল্লা, আচ্ছা। কুমিল্লা। ওরা হয়েছে ঐসারসর বাড়ি মেয়ে গো। হ্যাঁ তো মেয়ের বাবা আল্লাহ বাসার এখানে 2টা বাড়ি। হ্যাঁ হ্যাঁ। মেয়ের বাবার নাম হয়েছে বাসার, আবুল বাসার আচ্ছা। ভাই। তো হ্যাঁ। ওনার মেয়েরে বিয়ে দিছি, আলহামদুলিল্লাহ ওনারা খুবই ভালো আছে। আচ্ছা এটার আচ্ছা। লাগে কোনো দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। না না না, সহজে হয়ে হ্যাঁ, গেছে। মেয়েটা মাশাল্লাহ খুবই সুন্দরী,
5 ফিট 6 লম্বা আছে, মেয়ে বাহ। ছেলেও 5 ফিট 11 হ্যাঁ হ্যাঁ লম্বা। হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ, আল্লাহ মিলাই দিছে হ্যাঁ 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 ইনশাল্লাহ। এটা মনে হয় মাসেক খানের হ্যাঁ হ্যাঁ লাগছে হ্যাঁ বিয়েটা। হ্যাঁ তো ইনশাল্লাহ হেরা ভালোই আছে। আর কি বলবো ভাই, আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ দোয়া ইনশাল্লাহ করা দেওয়ার মালিক কি আল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আর আপনারা 10 জন যদি দোয়া করেন তো হ্যাঁ ইনশাল্লাহ আমার আল্লাহ আল্লাহ হয়তো হ্যাঁ একটা কবুল কুলকিনা করে করবে। নিতে হ্যাঁ, পারেন। তবে আমি আমার ভাইয়ে করে সবারই বলি, যারা এই মুহূর্তে আমার দেখতাছেন বা দেখবেন তাদের উদ্দেশ্য বলি, আবার প্রবাসী ভাই করে বলি, বোনে করে বলি, যদি আপনাদের কারো কোনো বিয়ে শাদির কোনো কথাবার্তা কোনো প্রয়োজন লাগে বা কথার দরকার লাগে, তো এই ভাইয়ের নাম্বারও কল দিতে পারবেন, আমারও নাম্বার থাকবো, আমার নাম্বারও কল দিতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ তবে আমি অগ্রিম টাকা খাই না। আর যার যেটা আছে মিথ্যা কথা বলবেন না আমার সাথে, সত্য কথা বলবেন। পারলে আমি কাজ করব, না পারলে না মানে করব। কেউ যদি মিথ্যার আশ্রয় নিয়ে হ্যাঁ, করতে চান তাহলে আপনি আমি সেটা করবেন না। এটা করব না, কারণ এটা হ্যাঁ করা চলে না, উচিত না, কারণ এটা তো আমার এটা কাজ না। আমার কাজ হচ্ছে সত্য। হ্যাঁ 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 আমি যদি মরি আজকা, কালকে আমার মাটি দিয়ে 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 আসবেন আমার কবরে নিয়ে, হ্যাঁ 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 কে যাবে আমার কবরে? কিন্তু এই মিথ্যাটা থেকেই যাবে। হ্যাঁ, যদি আমার জন্য যদি একটা মেয়ে চোখের পানি ফালাইয়া যদি একটা একটা বদদোয়া দেয়, আমার সারা জীবনের ইয়া শেষ। জিন্দিগির যতটা আমি কাজ করলাম, যত অর্জন করলাম, আমার যে সুনাম হইল সব শেষ হয়ে শেষ গেল। হয়ে গেল। আল্লাহর কাছে কিন্তু আমার একটা সুনাম আছে, হ্যাঁ অবশ্যই আছে, আছে না? অবশ্যই অবশ্যই। তার খাতার মধ্যে ঠিকই লেখা আছে আমি কি করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, কোন অবশ্যই উদ্দেশ্যে করতেছি, আমার মন ভালো লাগে করতেছি অবশ্যই না খারাপ অবশ্যই। লেগে করতেছি, না কারো কোনো ক্ষতি করতেছি, হ্যাঁ, আল্লাহ দেখতেছে না। অবশ্যই দেখতেছে। তো আল্লাহ যদি দেখে তাহলে আমি সবার কাছে বলি, একটা কথাই বলবো, রিকোয়েস্ট আপনার কাছে, আপনারা সবাই আমারে সত্য কথা বলবেন, সত্য দিয়ে আমি কাজ করব। যদি আপনার মেয়ের বা ছেলের যদি আল্লাহর হুকুম থাকে আমার হাতে হয়, তাহলে ইনশাল্লাহ আমি কাজ করে দেব। আর আমার হাতে না থাকলে তার কোনো জোর নাই। আর আমার আশা করবেন যে এটাও কোনো কথা না, আমি করব, পাশাপাশি আরও ঘটক থাকলেও আপনারা ধরবেন, যাতে আপনাদের কাজটা দ্রুত হয়। আর যাদের ছেলে আচ্ছা মেয়ে আচ্ছা আছে, খুবই একটা ইয়াতে আছেন যেতে বিয়ে দিতে পারতেছেন না, একটা ভালো পরিচিত কোনো লোক পাইতেছেন না বা ভালো কোনো ঘটক পাইতেছেন না, তো ওনাদের জন্য আমার এই কথাটা রইল যে নির্ভয়ে আপনারা আমার দিয়ে কাজ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের মান আল্লাহর রহমতে বললাম, আমার বাবা মার দোয়া নিয়ে, আমার শ্বশুর শাশুড়ির দোয়া আছে আমার উপরে, ইনশাল্লাহ আমি কাজ কইরা দিব, যদি আল্লাহ আমার কাছে রাখে। দর্শক, আমরা এই বোনের কথা শুনলাম। আসলে একটা আমরা দেখি আমাদের দেশে একটা হাসপাতালে যদি টাকা না থাকে মরণাপন্ন রোগীকেও ভর্তি নেয় না। অথচ এই যে গরিব মানুষ, উনি আসলে, আমি গরিব বললাম এটা অবহেলা চোখে নয়, মানে যার এত সামর্থ্য নাই, সম্পদ নাই, তার দুটো পয়সা পাইলেই ভালো হয়, কিন্তু তারপরেও তিনি মানুষের এত বড় উপকার করে, মানে যদি কেউ দিতে অসমর্থ হয় তিনি তার কাছে কোনো দাবি করেন না। অথবা কোনো বড় লোকের ছেলে মেয়ে বিয়ে দিয়ে যে অনেক টাকা দাবি করবেন, যে আমি এটা তো, আপনারা তো বড় লোক মানুষ, বেশি দেবেন না কেন, সেটাও দাবি করেন না। তার উদ্দেশ্য হলো আল্লাহর পথে চলা, যাতে আল্লাহ তার মঙ্গল করে, এই কাজটা যেন আল্লাহর কাছে মঙ্গল হিসেবে গৃহীত হয়। তো আপনারা সবাই দেখবেন, আপনারা যোগাযোগ করবেন। আমরা এখানে তার ফোন নাম্বার দিচ্ছি। আমি আপাকে বলবো আপনার অ্যাড্রেসটা বলেন, ঠিকানাটা বলেন, আমার আর ফোন অ্যাড্রেসটা নাম্বারটা বলবেন। আমার অ্যাড্রেসটা হচ্ছে উলুন 12 নাম্বার 11/2 আমার বাসা। আর আমার ফোন নাম্বার হয়েছে 0195-781-5855। আর আরেকটা নাম্বার আমার কার্ডে আছে, এটা ভাই দিয়ে দিবে, ওটা হচ্ছে আমার বাসার নাম্বার। আর যেটা আমার সাথে থাকে, আমার কার্ড আছে, কার্ডের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমার নাম্বারটা। আমি দুটো নাম্বারেই স্ক্রিনে দিয়ে দেব। দর্শক, আপনারা প্রয়োজন মনে করলে যোগাযোগ করবেন। শুধু প্রয়োজন না, আপনারা যদি যোগাযোগ করেন তাহলে তিনি বিয়ে দিয়ে যেমন মনে করেন টাকার বেশি, যে উনি বেশি দাবি করেন না, অথচ তিনি চান পরোপকার। যদি কারো কোনো সামর্থ্য না থাকে তাহলে তারা সেভাবেই বলবেন, তিনি টাকা নেবেন না। ইনশাল্লাহ আমার হ্যাঁ এটা 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 আমার সবার কাছেই আমার এটা চাওয়া পাওয়া কাজ। কারণ টাকা পয়সা দিয়া জীবনে কিছুই হয় না,
মানুষ বিল্ডিং করে, বাড়িঘর করে, আমার কিচ্ছুই নাই বোন। আমি সবারই বলি, আমার ভাইয়ে করে, বোনে করে বলি, প্রবাসী ভাইয়ে করে বলি, সবারই বলি আমি একটা নিকৃষ্ট, আমার হাজব্যান্ড খুবই আপনার একটা গরিব মানুষ। যাই আল্লাহ চাইটা ডাল ভাত খাওয়াই ভালো লাগছে। আমার ছেলে মেয়েগুলার আমি আপনাকে দোয়ালার মতো মানুষ করতে পারছি। মেয়ে বিয়ে দিছি আমার দেশে। আর আমার ছেলে, ছোট ছেলে, গত 2024-এ আমার ছেলে মেট্রিক শেষ করছে। তো এবার ইন্টারে ভর্তি করাতে পারিনি গত বছর। আমার একটা শরীরে একটা অসুখ ছিল, তো তাই আমি পারি নাই। ডেঙ্গুতে আমি আক্রান্ত হয়েছিলাম, তো ওখানে অনেকগুলো টাকা গেছে গা। আর কাজগুলো যেহেতু করি ওই, আর এত টাকা পয়সা নিয়ে করি না যেহেতু, আপনারা বুঝতেই পারছেন আমার ওরকম টাকা পয়সা থাকারও কথা না। একটা বিয়া যদি আমি 5 বছর পরে দিয়া যদি 15,000 টাকা আনি, তাহলে 5 বছর আমার কয় টাকা পড়ছে এটা আপনারা নিজেরা ইয়া করবেন, বিবেচনা করবেন। রাইট, রাইট। আর আমার রিক্সা ভাড়া কত আছে, একটা মেয়ের জন্য 5 বছর যদি আমি একটা বিয়ের পিছে ঘুরি, তো অন্তত তার পিছে রিক্সা ভাড়াই আছে আমার 20-30 হাজার টাকা। তারপরও আমি চাই না, আমি চাই তারা ভালো থাক। আমি একটা সোয়াবের জন্য নামছি, তারা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, এইটাই আমি সবার কাছে মানে চাই। আপনার মানে যে সাংসারিক টানাপোড়েন জি, আছে, তারপরেও আপনি জি। কোনো বেশি দাবি করবেন না, না, কিংবা আগেও টাকা নেবেন না। না, আমি আগে নিবই না, আমি আগে নেওয়াটা ঠিক না। হ্যাঁ, আবার বিয়ে ঠিক হইছে তখনও নিব না। বিয়ে যখন বর আর কনে বিয়ের কবুল করা শেষ হইব, তারপরে আমি বিয়ে নিব, 4 হাত একখানা করে। এর আগে নিব না, কারণ বিয়ের ঘরে গিয়েও বিয়ে ভেঙে যেতে পারে। যেতে পারে। তাহলে এটা এটা তো আমার হক না, টাকাটা। হ্যাঁ, 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 তো হ্যাঁ। এটা তো আমি নিতে পারি না, এর জন্য মানে আমি নিব যখন না। বিয়ে একেবারে সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ তখন আপনি মেয়ে কনে বিদায় হয়ে যাবে, তখন আমি নিব, এর আগে না। কোনো ব্যস্ততার মধ্যে না, না, হুড়োহুড়ি না। কোনো কিছু না। হ্যাঁ। আপনি আজকে আপনার মেয়ের উঠে দিয়েছেন, আপনার মন তো ভালো না, তা আজকে কি আপনি আমার টাকাটা দিবেন? না, না, এটা কি মানবতার ভিতরে পড়লো? না, না, তা না। আমার কথা হচ্ছে আপনি রেস্টে থাকেন, 2-3 দিন আপনি রেস্টে থাকে, আপনি তো আমার কল দিবেন, যা আপা আসেন, হ্যাঁ, আপনি হ্যাঁ, টাকাটা হ্যাঁ, নিয়ে যান, তখন আমি যাই। হ্যাঁ। আমি ওই বইয়া থাকবো। আমি রেস্টে শুনেছি থাকবো আপনি নাকি বিয়ে বাড়িতে কোনো খাবারও খান না। না ভাই, দেখা গেছে অনেক বিয়াই আছে পড়াইছি, ওনারা খাবারটা হ্যাঁ, নাই। হ্যাঁ, হ্যাঁ, এখন কি করব? হ্যাঁ, 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 বা আমি খাই না, হ্যাঁ, 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 কারণ আমি দেখতেছি আমার খাবারটা, যেমন আমার আপনার কিছু নাই, আপনি তৈরি করতে পারতেছেন না। হ্যাঁ, 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 5টা মানুষ আপনি দাওয়াত দিচ্ছেন, 5টা মানুষের জন্য কিন্তু আপনি আয়োজন করছেন। হ্যাঁ, 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 তাহলে এই খাবারটা কি আমি একজন খাওয়ালে বেস্ট হয়ে গেল কেন? হ্যাঁ, 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 আপনি যদি আমারে না খাওয়াইয়া, আপনি যদি আপনার মেয়ের পক্ষে, যে ছেলের পক্ষে লোক আসলো 5 জন, হ্যাঁ, ওনাগুলো যদি খাওয়াই সন্তুষ্ট করে দিতে পারেন, তাহলে কি হইলো? জিনিসটা ভালো হইলো না? ভালো হইলো। হ্যাঁ, আমি তো আপনাদের সাথে সারা জীবন রিলেশন থাকবো। মানে আপনার উদ্দেশ্যই তো ভালো কিছু হ্যাঁ, করা। আপনার বাসায় আজকে আজকে না খাইলাম, কালকে গিয়ে ডাল দা ভাত খাইলাম, বা আচ্ছা। আলু ভর্তা খাইলাম, সমস্যা নাই তো। না, না, না। কিন্তু বিয়ে একটা তো হইলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বা ওনারা খাইয়া তো তৃপ্তি পাইলো যে তৃপ্তি না পাইলো। খাবারটা খাইছি। এবং এর আপনি জন্যে। যদি মেয়ের পক্ষে বিয়ে দিয়ে থাকেন, তাহলে ছেলের পক্ষে যারা আছে তারাও কবে যে এইরকম একজন আমরা জি, ঘটক পাইছিলাম বা সমন্বয়ক জি, পাইছিলাম, যিনি আমাদের ইয়ে করছে, মেয়ের বাবাকে নির্যাতন করে নাই বা তা জি। জোর করে টাকা পয়সা আদায় না, করেন না, নাই। না, এগুলা তো এটা ঠিক তারাও না। প্রশংসা করবে। হ্যাঁ, কারণ আপনি, আমি একটা বিয়ে দিছি, তো তো ছেলের মা বাসায় কাজ করে। হুম, মার নাম হচ্ছে রেখা, হুম। ছেলের নাম হচ্ছে রিপন। তো ও মেয়েটা বেড়াইতে আসছিল হ্যাঁ, তার হ্যাঁ, কাকির বাসায়। হ্যাঁ, মেয়েরা থাকে আপনার সাইনফোর্ড, হ্যাঁ, ঢাকা সাইনফোর্ডে। তো মেয়ের নাম হচ্ছে নীলুফা। হ্যাঁ, তো ওনার বলতেছে যে আপা আমার ভাগ্নিটারে বিয়ে দেবেন, আমার ভাগ্নির বিয়ে দিতে পারতেছি না, তো হ্যাঁ, হ্যাঁ, তো আপনি ইয়া করেন। তো আমি কি দেন, আমি দিয়া দেই। আমি এই কথা বললে খালি আমি বাইরে এসেছি ওনাদের ঘর থেকে, আচ্ছা, আচ্ছা, রাস্তার মোড়ে যাইতে নাইতেই ছেলের মার সাথে দেখা। বাহ, কইতাছে আপা আপনি না বললাম ছেলেটার জন্য একটা বিয়া নেন। আমি আচ্ছা, কই, আরে ভাবি আপনার জন্যই যাইতেছিলাম, আমি তো একটা মেয়ে দেখছি, আসেন। হ্যাঁ, হ্যাঁ, তো পরবর্তী ওনারা নিলাম, উনি দেখলো, দেখার পরে মেয়ের বাবা ধরেন 10 জনের খানার আইটেম করছে। বাহ, তো ছেলের পক্ষে ধরেন ওনারা 10 জন আসবো, হ্যাঁ, তো 10 জনের খাওয়ানোর তো আইটেম করা যায় না, হুম, হুম, তখন 15 জনের খানাটা আইটেম করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, ওনার তো সামর্থ্য ওরকম নাই, উনি একটা ছোটখাটো একটা দোকান আছে, আচ্ছা, আচ্ছা, শুটকি শুটকি বেচার মানুষ কয়টা কাজ কয় করে। টাকা পায়? তো আমি বললাম যে ভাই, তা আপনি 10 জনের জন্য খানা তৈরি করে অ্যারেঞ্জমেন্ট করবেন, আপনার এখানে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে কি করবেন? কয়, আপা আমার তো সামর্থ্য নাই ওরকম ভাবে। তো আমি বলছি ঠিক আছে ভাই, খানাটা আপনি ইয়ে করেন। এরপরে আল্লাহর রহমতে ইনশাল্লাহ তাদের বাসায় যখন ছেলেপক্ষ গেল, খানার কিছুটা যেমন আমরা হুম, দেখতেছি কিছু কিছু হুম, হুম, শর্ট, তখন উনি বলতেছে যে যেই মেয়ের কাকির বাসায় বিয়ে হইলো, কাকিরও বলতেছে
যে এরকম, তো আমি বলছি যে ভাবি দেখেন, আমরা না খাইলে চলবো, আমরা যদি 2 দিন বাদে এসে আপনার বাসায় এসে এক গ্লাস পানি খাইয়া যাই, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, কিন্তু হ্যাঁ। এই লোকগুলা কিন্তু আসবো না। আচ্ছা আচ্ছা। এগুলো কিন্তু আমার দ্বারাতে আসছে, আল্লাহ হ্যাঁ আনছে ওনাগরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা ওনাগরে খাওয়াই দেন। সমাদর করেন হ্যাঁ, তাদের। ওনাগর সমাদর করেন, যাতে ওনারা যায় বলে যে না এরকম জায়গায় আমরা খাইছি বা এই বিয়েটা গেছি, খুবই ভালো আপ্যায়ন করছে। বাহ। আমার একজনের একটা একটা মুরগির ফিস খেলে যে অনেক কিছু হয়ে যাবে এরকম কথা না। হ্যাঁ 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 হ্যাঁ। আমি তো পোলাও মুরগি আমার ঘরেও খাই, হ্যাঁ হ্যাঁ খাই না হ্যাঁ। যেরকম কোনো কথা না। সেটাই। বা দেখা গেছে আপনার বাসায় আসছি, হ্যাঁ। আপনি আমার দাওয়াত দিচ্ছেন, খাওয়াইছেন, খাইতেছি না, হুম। তো কি দরকারটা আমার? তো একদিন না খাইলেই বা কি একদিন না হইলো? খাইলে কি হইব? আচ্ছা আচ্ছা পরে বললাম কি খাইছি না, ওনারা বিয়া করে রাত্রে বউ নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। পরের দিন ওনারা বউ ভাত অনুষ্ঠান করছে। এটা ভালো আর খারাপ আমি বুঝি না, হ্যাঁ হ্যাঁ যেটা আমি আমার মনে আসছে আমি এটা বলতেছি। হ্যাঁ তো যেহেতু মেয়ে পক্ষের খানাটা তো আর খাইছি না, হ্যাঁ হ্যাঁ। তো ছেলে পক্ষে আবার 60 জন লোকের খানা তৈরি করছে, আচ্ছা আচ্ছা। ছেলের মা। হ্যাঁ তো পরের দিন আবার আমার আমার উদ্যোগে যেহেতু ওনারা গেছে, হ্যাঁ হ্যাঁ বউ ভাত করছে, তো মেয়ের পক্ষের থেকে লোক গেছে, হ্যাঁ। কারণ চলে গেছে। আচ্ছা। হ্যাঁ, আমারও বলতেছে যে ঠিক আছে আপা, তাইলে ওনাগরে বলেন নাম করে খানাটা, হ্যাঁ কারণটা আসছে সাথে সাথে। হ্যাঁ তো বললাম কি আপা, ওনাগরে খানাটা দিয়া দেন না। ওনারা উঠে বললো কি যে না না, এখন কিসের খানা দিব, আগে বাড়ির লোক খাইয়ালো। আচ্ছা আচ্ছা। তো আমি বললাম যে বাড়ির লোক তো আগে না, আগে তো হইছে যারা আসছে বউ ভাতে তারা, মেহমান যারা আসছে। মেহমানদের জন্য খানা, হ্যাঁ হ্যাঁ। আপনি মেহমান আপ্যায়ন করবেন, তারপরে বাড়ির লোক। আচ্ছা। আপনি যখন বিয়ে করতে গেছিলেন ছেলে, তখন কিন্তু আপনার ছেলের একটা লোক খানা টান পর্ব দেখে কিন্তু আমি খানাটা খাই নাই। কিসের জন্য খাইলাম না? আপনাদের জন্যই তো খাই নাই। হ্যাঁ 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 যাতে একটা লোক যাতে না খায়া না যায় এখান থেকে। হ্যাঁ 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 পরে বললাম যে আমি খাইলাম না কেন, এটার জন্যই খাইলাম না, হ্যাঁ হ্যাঁ। যাতে আপনারা খাবারটা টান না পড়ে। তা আপনার বাসায় আসলাম আজকে খাবো, হ্যাঁ বউভাতের দিন, মানে আজকে আপনি যদি বলেন যে আপনার লোকগুলা খাওয়াই নেবেন, তাহলে তো এই লোকগুলা তো থাকবো না, না তো আমাদের বাসায় যাইবো গা। হুম হুম আপনার লোকগুলা কিন্তু বাড়ির লোকগুলা বাড়িতেই থাকবে, হুম হুম ভাড়াটে বাড়ি যেহেতু, হুম তো আপনি খাওয়াই লইলে তো ভালো হইতো না। হুম তো ওনার কথায় হয়তো ওরকম ব্যবহার পাই নাই। হুম হুম। তারপরে আমি আবার আমার বাসায় আমি গেছি গা। তো দেখা গেছে কি অনেক সময় ছেলে পক্ষ মেয়ে পক্ষ কেউর খানায় রিজিকে না থাকলে খাওয়া যায় না, খাওয়া যায় না। তো আপনি এখন দর্শকের উদ্দেশ্যে একটু বলেন, বলে হ্যাঁ, শেষ আমার করে দিন। ভাইদেরকে উদ্দেশ্যে বলতেছি, কেউ যদি কোনো ইয়াতে থাকেন, ছেলে মেয়ে নিয়ে বিয়ের আপনাদের সবার বাবা মার মনে একটা টেনশন থাকে হুম হুম যে আমার মেয়ে বিয়ে দিব বা আমার ছেলে বিয়ে করাবো, পাইতেছি না। হুম তা আপনারা আমার নাম্বারে কল দিতে পারেন হুম। এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ছেলে মেয়েগুলারে দেওয়ার জন্যে। উপরে তো আল্লাহ আসই, তারপরে আমি হুম। আমারভাবে আমি চেষ্টা করব হুম। যাতে জোড়া মিলাই দিয়ে দিতে পারি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাকে দোয়াই আমি ভালো থাকলে আমি আপনাদের জন্য কাজ করতে পারবো। আর এমন কোনো কাজ করবেন না যে মুখে বলবেন একটা কিন্তু অন্তরে আরেকটা লেখা তুলবেন, তাইলে আপা এরকম কেউ আমার কাছে আসবেন না। কারণ আমি মিথ্যা এখনও বলি, পরেও বলি, আমি মিথ্যা দিয়ে কাজ করি না এবং করব না। বাকি জনম আমি চাই ওইভাবেই কাজ করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন। আর আমি আন্নি ঘটক আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন।